বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমি অনেকদিন পর আবার এসেছি মুর্শিদাবাদ জংশন স্টেশনে। এই স্টেশনে কি নতুন কাজ হয়েছে বা এই সমস্ত কাজগুলো কেন করা হচ্ছে, এই সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে মুর্শিদাবাদ জংশন স্টেশনে ঢোকার মুখে যে মেন প্রবেশদ্বার। এখানে জংশন লেখা হয়ে গেছে। বন্ধুগণ, আমি এখন রয়েছি মুর্শিদাবাদ যেটা জংশন স্টেশনে। মুর্শিদাবাদ জংশন স্টেশনে কি পরিবর্তন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। মুর্শিদাবাদ জংশন স্টেশনে এটা এখনও মুর্শিদাবাদই রয়েছে, কিন্তু ইলেকট্রনিক্স বোর্ডে দেখতে পাচ্ছেন জংশন লেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরনো, এটা এখনো জংশন লেখা হয়নি। খুব শীঘ্রই এটা জংশন লেখা হয়ে যাবে। 1 নম্বর প্ল্যাটফর্মে অনেকদিন আগেই কোচ ইন্ডিকেটর বোর্ড লাগানো হয়েছিল, কিন্তু এখন এই মুর্শিদাবাদ স্টেশনে এসে দেখা যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেটর বোর্ড লাগানো হচ্ছে। এই কোচ ইন্ডিকেটর বোর্ড কেন লাগানো হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই বাক্স বা বক্সের সাহায্যে যাত্রীগণ জানতে পারেন তাদের ট্রেন নম্বর এবং ট্রেনের কোচের যে পজিশান সেইটা, অর্থাৎ ট্রেন নম্বর সহ কোচের নাম ডিসপ্লে লেখা ওঠে। এই দেখে যাত্রীগণ নিজের পজিশনে দাঁড়াতে পারেন, অর্থাৎ D1, D2, D3 এসি কামরা, জেনারেল কামরা কোথায় পড়বে সেই অনুযায়ী যাত্রীগণ আগে থেকেই সেই পজিশনে দাঁড়াতে পারেন। স্টেশন বোর্ড লাগানো হচ্ছে, কোন কামরা কোথায় পড়বে সেটা স্থির করার জন্য এই কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হয়। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কোচ ইন্ডিকেশন বোর্ড সেটার কানেকশন কাজ চলছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে অলরেডি লাগানো হয়ে গেছে। এখানে এখনো মুর্শিদাবাদ লেখা রয়েছে, এগুলো তো পরবর্তীতে মুর্শিদাবাদ জংশন লেখা হবে। এই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের যে বিল্ডিং, সেটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এর পাশ দিয়ে এখানটা ফাঁকা করা হয়েছে, এখান দিয়ে রাস্তা একটা করা হয়েছে। ইন্টারলকিং সিস্টেম বিল্ডিং এর এই পাশটাতে রাস্তা, ওই রাস্তার সঙ্গে এখানে একটা রাস্তা রাখা হয়েছে। কাশিমবাজার থেকে মুর্শিদাবাদ জংশন ঢোকার মুখে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, সেখানে জংশন লেখা হয়ে গেছে। আর এই সাইডটা হচ্ছে কাশিমবাজার, আর এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জংশন লেখা হয়ে গেছে। কিন্তু এইখানটা লেখা হয়নি, আর ওই দিকটা বাকি আছে। ক্রমশ এই জংশন লেখার কাজটা হবে, পরবর্তীতে আপনাদের সেই আপডেটও দিয়ে দেব। মুর্শিদাবাদ জংশন স্টেশনে যে কোচ ইন্ডিকেশন বোর্ড যেটা লাগানোর কাজ, সেটা কিন্তু পরপর 1 নম্বর প্ল্যাটফর্মেও হয়ে গেছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মেও লাগানোর কাজ চলছে। এর থেকে বোঝা যায় এই লাইনে এক্সপ্রেস ট্রেন খুব শীঘ্রই চলাচল করবে। এইদিকেও ওই যে 2 নম্বর যেটা প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মেও যে বোর্ড ঢোকার মুখে যে বোর্ড, সেটাতেও জংশন লেখা হয়ে গেছে। 2 নম্বর প্ল্যাটফর্মে কিছু জায়গায় মুর্শিদাবাদ লেখা এখনো রয়েছে, সেগুলো ক্রমশ লেখার কাজ হবে। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি কি কাজ হচ্ছে। ওই যে একটা কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো হয়েছে, ওই যে আরেকটা লাগানোর কাজ চলছে। আর এইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মেও কোচ ইন্ডিকেশন বোর্ড পরপর লাগানো হয়ে গেছে। আর ওইদিকে 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন মালগাড়ির দাঁড়িয়ে রয়েছে। এগুলো তো এখনো মুর্শিদাবাদ লেখা রয়েছে, এগুলোতে জংশন লেখা বাকি। এই যে ট্রেন এবং কোচ নম্বর সমস্ত এখানে লেখা উঠবে ডিজিটাল। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারলকিং কেবিন মুর্শিদাবাদ জংশন, এখানেও লেখা হয়ে গেছে।
মেনলি মুর্শিদাবাদ স্টেশনে এই সমস্ত কাজই চলছে। আর যে সমস্ত বোর্ডে জংশন লেখা হয়নি সেই সমস্ত বোর্ডে জংশন লেখা হচ্ছে। এক কথায় মুর্শিদাবাদ জংশন স্টেশনে দূরপাল্লার ট্রেন যাতে যাওয়া আসা করতে পারে সেই সমস্ত কাজই চলছে। এটা মুর্শিদাবাদ স্টেশনে ঢোকার প্রবেশদ্বার। এসব তো আপনাদের আগেই দেখিয়েছি, এগুলো আগে থেকেই হয়েছিল। এখন শুধু যে কাজটা চলছে কোচ ইন্ডিকেশন বোর্ড লাগানো, সেগুলোর কাজ চলছে। এই যে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মও লাগানো হয়েছে। আমার ব্লগে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা জানতে চেয়েছে মুর্শিদাবাদ স্টেশনের কারেন্ট আপডেট দেওয়ার জন্য, তার জন্যই আমার এখানে আসা। এই যে কোচ ইন্ডিকেশন বোর্ড গোটা প্ল্যাটফর্ম জুড়েই লাগানো হয়ে গেছে। এসকেলেটর এখন রানিং। ভিডিও করতে করতে আমি একদম মুর্শিদাবাদ স্টেশনের শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। এই যে ট্রেন স্টপ লেখা আছে, গোটা প্ল্যাটফর্ম জুড়ে আপনাদের দেখালাম কি কি কাজ হয়েছে। তার মধ্যে দেখতেই পেলেন মুর্শিদাবাদ জংশন লেখা হয়ে গেছে এবং 1 নম্বর লাইনে 1 নম্বর প্ল্যাটফর্মে যে কোচ ইন্ডিকেশন বোর্ড সেটা লাগানো হয়ে গেছে এবং 2 এবং 3 নম্বর লাইনেও সমস্ত যে কোচ ইন্ডিকেশন বোর্ড সেগুলো লাগানো হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা চলে গেল আজিমগঞ্জ আর ওইদিকে লালগোলা, ডান দিকে লালগোলা। বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা ভিডিওতে।